নমস্কার, আমার নাম বুদ্ধদেব দাস, বেলারি গ্রাম বাসিন্দার, বিল্লগ্রাম অঞ্চল পঞ্চায়েতের এলাকার বাসিন্দার, আউসগ্রাম 1 নম্বর ব্লক, পূর্ব বর্ধমান, বর্ধমান জেলা। আমার ফোন নম্বর হলো 97 34 77 80 14। আমি বীজতলার জন্যে আগাছা মারার জন্যে আমি দিয়েছিলাম গ্রিন এক্সপায়ার। তা আমি 10 দিন আগে স্প্রে করেছিলাম 12 লিটার জলে 10 ml ওষুধ, এবং আমি এখন 10 দিন পরে দেখতে পাচ্ছি যে আগাছানাশকটা শিশুনি, মলন্ত, সামাঘাস, গ্রিন এক্সপায়ার দেওয়াতে আমার কোনো বীজের কোনো ক্ষতি হয়নি, আমার আগাছাটাই নষ্ট হয়েছে। এবং আমি চাই যে গ্রিন এক্সপায়ার দিলে মনে হয় যতদূর সম্ভব চাষিদের মলন্ত এবং শিশুনি এবং সামাঘাসের পক্ষে থেকে খুবই ভালো জিনিস। 10 ml ওষুধ 12 লিটার জলেতে আমি স্প্রে করেছিলাম 10 দিন আগে, এখনও পর্যন্ত বীজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং গ্রিন এক্সপায়ার দেওয়াতে আগাছার এই তো শেকড় পচে এবং গাছটি মরে গেছে। নমস্কার, আমি যেটা দেখছি আমার 3 কাঠা জমিতে যে বীজতলাটি করা আছে 4টে পাটালি করা আছে। 3টে পাটালিতে আমি গ্রিন এক্সপায়ার দিয়েছি, সেই 3টে পাটালিতে আমার কোনো মলন্ত, সামা, শিশুনি কিছুই নেই। এবং দেখা যাচ্ছে যে একটা পাটালিতে আমি দিইনি সেই একটা পাটালিতে আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত মলন্ত রয়েছে। তাতে আমার দেখা যাচ্ছে যে বীজটা টানার সময় আমার লেবার কস্টিং খরচা বেশি পড়ে যাবে, কারণ ওই মলন্ত এবং সামাঘাসটিকে যদি আমি না সরিয়ে দিতে পারি তাহলে বীজটা আমার টেনে খরচাটা বেশি তো হবেই। এবং এই গ্রিন এক্সপায়ার দিলে পারে যেটা আমি পাচ্ছি এই 3 পাটালিতে কোনো লেবার এক্সট্রা খরচা হবে না ওই ঘাস বাঁচার জন্যে। আপনারা দেখছেন গ্রিন এক্সপায়ার দেওয়া এবং না দেওয়ার ফলাফল। দেখুন, গ্রিন এক্সপায়ার দেওয়ার ফলে বীজতলায় যে আগাছাগুলো ছিল, মলন্ত, শ্যামা, সেগুলো দেখুন হলুদ হয়ে আস্তে আস্তে গাছের শিকড়গুলো পচে গিয়ে চারাটা মৃত্যু ঘটছে আগাছাগুলোর। এবং অপর দিকে যে জায়গাটা আমরা গ্রিন এক্সপায়ার ব্যবহার করিনি সেখানে দেখুন মলন্তগুলো এখনও সবুজ সতেজ এবং তার শিকড়গুলো দেখুন কতটা লম্বা হারে বেড়েই চলেছে এবং আগাছাগুলি অলরেডি পাশ কাঠি ছেড়ে দিয়েছে। তো আপনারা এই একই ফ্রেমের মধ্যে গ্রিন এক্সপায়ার দেওয়া না দেওয়ার যে কার্যকারিতা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।